নমস্কার, আমি সৌরভ। জার্নি উইথ সৌরভ চ্যানেলে আপনাদের স্বাগত। এই ভিডিওতে থাকছে আমাদের পুরী ভ্রমণের একটি গল্প। তো ভিডিও শুরু করা যাক। গুড ইভিনিং। এখন আমরা হাওড়া স্টেশনে। এখন টাইম 9:30। আমরা ধরবো হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। রাত 10:30 টাইম। এদিকে আদ্রিকা আর দীপশিখা অপেক্ষা করছে। আমাদের ট্রেন 23 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এখন 10:28 বাজে। 10:30 ছাড়ার কথা। আমাদের বগি হলো B2, সিট নাম্বার হলো 7 আর 8। একদম শুরুতে এটাই হলো একটা প্রবলেম। গুড মর্নিং ফ্রম পুরী। আমাদের ট্রেন 7:40 এসে পৌঁছালো পুরীতে। এই জাস্ট ট্রেন থেকে নামলাম। এখন বাইরে বেরিয়ে অটো করব, হোটেলের দিকে যাব। পুরী স্টেশন থেকে আমরা অটো বুক করলাম হোটেল অব্দি। 200 টাকা নিল রিজার্ভে। এই হলো আমাদের রুম, হোটেল রেনেসাইনে। এদিকে একটা ছোট রান্নাঘর, টিভি, আর এদিকে আদ্রিকা দাঁত মাজবে এখন। এখন আমরা অটো করলাম, মন্দিরে যাচ্ছি পুজো দেওয়ার জন্য। 100 টাকা ভাড়া নিল রিজার্ভ অটো। আদ্রিকা যাচ্ছে, আদ্রিকা পুজো দেবে মন্দিরে। এরপর আমরা মন্দিরে জগন্নাথ দেবের দর্শন করবার জন্য ভেতরে প্রবেশ করি। এই কারণে আমাদের ফোন এবং ব্যাগ জমা রাখতে হয়েছিল। তো একজন পান্ডার থ্রুতে আমরা মন্দিরে দর্শন করার জন্য গেছিলাম। এই সামনে যার সাথে কথা বলছি আমি, ইনিই ছিলেন আমাদের পান্ডা। ইনি আমাদের মন্দিরে খুব ইজিলি প্রবেশ করিয়ে দিল। মেন জগন্নাথ দর্শনের ওইখানে প্রচণ্ড ভিড় ছিল। সেই ভিড় ঠেলে আমরা কোনো রকমে দর্শন করি জগন্নাথ দেবের। পুজো দিয়ে আসার পর আমরা রেনেসাইন হোটেলেই দুপুরের খাবার অর্ডার করেছিলাম, ভেজ থালি। আমারটা খাওয়া হয়ে গেছে, দীপশিখারটা এখনো পড়ে রয়েছে। মিক্সড সবজিটা ছাড়া বাদবাকি সবই টেস্ট ভালো ছিল। মিক্স সবজিটা প্রচন্ড ঝাল এবং পুরো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে করা। এছাড়া ডাল, ভাত, আলু ভাজা, আলু পোস্ত, চাটনি প্রত্যেকটাই ভালো ছিল। এরপর হোটেলে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা সমুদ্রের ধারে যাই, এবং এই ট্যুরটি ছিল আদ্রিকার জীবনে প্রথম সমুদ্র দর্শন। আদ্রিকা ফার্স্ট টাইম সমুদ্র দেখে খুব আনন্দ পেয়েছে। বিচের ধারে এই দোকানটায় আসলাম আপাতত, কিছু স্ন্যাক্স নিয়ে যাব সন্ধ্যেবেলার জন্য। একটা ভিডিও দেখেছিলাম যে এখানকার খাবার দাবার খুব ভালো, দেখি নিয়ে গিয়ে কিরকম কি হয়। গুড মর্নিং ফ্রম পুরী। আজকে আমাদের দ্বিতীয় দিন। সকালবেলা ঘুম থেকে উঠেই বিচের ধারে চলে এসেছি। এদিকে আদ্রিকা আর দীপশিখা দুজনে বসে রয়েছে। আদ্রিকা এখানে একটু অসুস্থ হয়ে পড়েছে, প্রচন্ড কাশি হচ্ছে আদ্রিকার। সমুদ্রের ভিউ
প্রচুর লোক চলে এসছে সকাল সকাল, বড় বড় ঢেউ উঠছে। সকাল সকাল অনেক রকম দোকান বসে গেছে বিচের ধারে, আর সামনের দিকে শঙ্খর দোকান, শাঁখের দোকান, আর একটা নৌকা এসছে মাছ ধরে। দেখি গিয়ে কি মাছ আছে। প্রচুর লোক, অনেক মাছ এসেছে মনে হচ্ছে। এদিকে কাঁকড়া এসছে। ও, এদিকে মাছ নয়, শুধু কাঁকড়াই এসছে। চ্যাপ্টা মতন মাছ, এটাকেই বাঁশপাতা মাছ বলে মনে হয়। এইখানে আর একটা নৌকা, এখানেও ম্যাক্সিমাম কাঁকড়াই বিক্রি হচ্ছে, মাছ আজকে নেই অলমোস্ট। এখানে দু চারটে মাছ রয়েছে। আজ শুনলাম যেটা পৌষ সংক্রান্তির জন্য ওরা মাছ ধরে না। এখন আমরা আবার হোটেলে যাচ্ছি। এখন আদ্রিকা খাবে, তারপরে আবার আমরা বিচে আসব। এখন হাওয়া আর ঢেউ দুটোই বেড়ে গেল, প্রচুর বড় বড় ঢেউ আসছে। এই হলো পুরীর বাঙালি বাজার। চতুর্দিকে সব কিছুর দোকান, শাক সবজি, থালা প্লেট, মুদি দোকান, এদিকে ব্রেকফাস্টের দোকান। এখানেও ব্রেকফাস্টের দোকান, প্রচুর লোক ব্রেকফাস্ট করছে। আমরা মাছ কিনবো কিছুটা, মাছের দোকানের দিকে যাচ্ছি। সবজি বাজার, মুদি বাজার শেষ হলে তারপরে মাছ মাংসের বাজার। পুরো চিংড়ির দোকান। আমরা এই চিংড়িগুলো নিলাম, 400 করে দাম নিল। 600 গ্রাম নিলাম, কাটাতে দেওয়া হয়েছে এখন। এই যে আমাদের মাছ, মাছ ছাড়ানো হচ্ছে, মাছ ছাড়াতে 20 টাকা নিল 600 গ্রাম। আমি আর আদ্রিকা এখন একটু বাজারে বেরিয়েছি। চিংড়ি মাছটা কিনেছিলাম, বানাতে দেওয়া আছে, এখন চিংড়ি মাছটা আনতে যাচ্ছি। এই হলো মাছ বাজার। মাছ বাজারের উল্টো দিকে এই দোকান থেকে চিংড়ি মাছটা বানালাম, নিয়ে নিয়েছি। এখন দেখি গিয়ে কেমন কি বানিয়েছে। চিংড়ি মাছ যেটা বানাতে দিয়েছিলাম, আমাদের এক্সপেকটেশন ছিল আর একটু কম গ্রেভির ওপর বানাবে, কিন্তু একটু বেশি গ্রেভি দিয়েই বানিয়েছে। দেখি কেমন হয় খেতে। এরপর আমরা লাঞ্চ করবার জন্য 13 পার্বণ নামে রেস্টুরেন্টটায় গেছিলাম। এই সময় পুরীতে ভাতের হোটেলগুলোর মধ্যে সবথেকে পপুলার এই 13 পার্বণ রেস্টুরেন্টটাই। দুপুরের লাঞ্চ করতে আমরা 13 পার্বণ রেস্টুরেন্টে গেছিলাম। প্রচন্ড ভিড়, সিট পাওয়ার জন্য 10 মিনিট 15 মিনিট ওয়েট করার পর সিট পেলাম। পুরীতে সব থেকে বেশি ভিড় এখন মনে হয় 13 পার্বণ রেস্টুরেন্টেই। খাবার দাবার ভালো এবং রিজনেবল।
সেই কারণেই এত ভিড়। আমরা চিকেন থালি নিয়েছিলাম, চিকেন থালি 210 টাকা করে নিল। বিকালবেলা জলের লেভেল অনেকটাই উপরে, বিচে সেরকম হাঁটবার মতন জায়গা নেই। যে মেলা বসেছে আর সব খাবারের দোকানগুলো একে একে সাজিয়ে শুরু হচ্ছে। পুরীর বিখ্যাত লঙ্কার চপ এখন আমরা অর্ডার করেছি। 2 পিস চপ 10 টাকা আর 2টো বড়া 10 টাকা। সামনে চ, সামনে চ, সোজা সোজা। আসো আসো আসো, আস্তে আস্তে। ছেড়ে দাও এইদিকে। এইদিকে পুরীর বিচে এর আগে অনেক ভিডিওতে দেখেছি স্যান্ড আর্ট, এইবারে ফার্স্ট টাইম সামনাসামনি দেখলাম স্যান্ড আর্ট। দুটোই মডেল বানানো রয়েছে আপাতত। ওই দিকে আরো জায়গা রয়েছে, সেগুলো হয়তো বানাবে। কালকে বার্গার অ্যান্ড বাইট দোকানটা এত ভালো লেগেছে যে আজকে আবার ওই দোকান থেকে স্যান্ডউইচ, বার্গার আর এই পনিরের আইটেমটা, পনির পকোড়া টাইপের, এটা আজকে আবার নিয়ে আসা হলো। আসল নৃসিংহ সুইটস পদ্মিনী লজের নিচে, এইখান থেকে খাজা নিলাম আর ছানা পোড়া নিলাম। 1 কিলোমিটার মতন হাঁটা পথ আমাদের হোটেল থেকে। গুড মর্নিং, এখন সকাল 11টা বাজে। এতক্ষণ আদ্রিকার খাওয়া দাওয়া, আদ্রিকার জন্য দুপুরের রান্না বান্না এইসব হলো। এখন আমরা ফাইনালি টাইম পেয়েছি একটু সমুদ্রের দিকে যাওয়ার। আজকে রাতে আর আমাদের আবার ট্রেন রয়েছে, আজকেই শেষ দিন আমাদের পুরীতে। রাত 8টা 15 ট্রেন, পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। বিচের ধারে এসছি, এখন ডাব নিচ্ছি। 60 টাকা করে নিল বড় ডাব। আদ্রিকা এখন গাড়ি দেখে ফেলেছে, গাড়ির দিকে চলে যাচ্ছে। এদিকে আয়, এদিকে আয়। এদিকে আসো, এদিকে এদিকে, এই যে জলে আসো। বাচ্চাগুলো বালি দিয়ে সব ঢিপি তৈরি করছে। এইখানে সব বাচ্চাদের আর্ট। সামনে বেশ কিছু পাহাড় তৈরি করে রেখেছে। এই যে বাচ্চারা সব পাহাড় তৈরি করে রেখেছে।
অনেক লোকই স্নান করছে মোটামুটি শীতের মধ্যে। 10 টাকা পিস সব মিষ্টি। আমরা এখন লাঞ্চ করতে বেরিয়েছি। প্রথম দিন আমরা রেনেসাইন যে হোটেলে রয়েছি সেই হোটেলেই লাঞ্চ করেছিলাম, ঠিকঠাকই ছিল। পরের দিন 13 পার্বণে খেয়েছি, আজকে অন্য কোনো একটা রেস্টুরেন্টে খাবো। আজকে এই নবান্ন রেস্টুরেন্ট এইটাতেই লাঞ্চ করব। সকালে ব্রেকফাস্ট এখান থেকে নিয়ে গিয়েছিলাম, লুচি তরকারি, সেটা ভালোই লেগেছে, সেই কারণে আজকে লাঞ্চটা এখানে করব। নবান্ন রেস্টুরেন্টে আমরা চিকেন থালি অর্ডার করেছি, ভাত, আলু ভাজা, চাটনি দুজনেরটা এক জায়গায় দিয়ে দিয়েছে, ডাল, আলু পোস্ত আর একটা সবজি, আর পরে চিকেনটা আসবে। নবান্ন রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করলাম, সবকিছুই ভালো ছিল। আজকেও চিকেন থালি নিয়েছিলাম, কিন্তু চিকেনের ঝোলটা ছিল একদম টকটকে লাল। এছাড়া বাদ বাকি খাবার দাবার ভালো ছিল, ইকোনমিক্যাল অনেক। গতকালকে চিকেন থালি খেয়েছিলাম 210 টাকা করে, আজকেরটার দাম নিল 160 টাকা। 13 পার্বণের তুলনায় অনেকটা ইকোনমিক্যাল, খাবার দাবারের টেস্ট ঠিকঠাক। এইবারে আমাদের হোটেল ছিল এই হোটেলটা, হোটেল রেনেসাঁ ইন। আমাদের রুম ভাড়া পড়েছিল নন এসি গ্রাউন্ড ফ্লোরে 1100 টাকা করে। হোটেলের ফেসিলিটি সবকিছুই ঠিকঠাক, বাথরুমে গিজার ছিল, রান্নাঘর ছিল, কিন্তু রুম সার্ভিস একটু স্লো আছে। আমার মনে হয় দাম অনুযায়ী ঠিকঠাকই আছে। বিকালবেলা এইবারে ট্যুরের লাস্ট টাইম সমুদ্রের ধারে আবার ঘুরতে এসেছি। আদ্রিকা কেঁদেই যাচ্ছে। আর পুরীর যত খাজার দোকান আছে তার মধ্যে 99% দোকানের নাম এই দুটো, গাঙ্গুরাম সুইটস আর নৃসিংহ সুইটস। সব খাজার দোকানের একই নাম। জায়গাটা খুব জমজমাট। আর এই রাস্তাটা দিয়ে সোজা 750 মিটার থেকে 1 কিলোমিটার মতো এই যেটা অরিজিনাল নৃসিংহ সুইটস বলে সেই দোকানটা অ্যাভেলেবেল। সকালে আমি একা একা গিয়ে নিয়ে এসেছি যেটার থেকে খাজা। পুরী হোটেল থেকে অটো বুক করলাম, রাত 8টা 15 ট্রেন। এখন বাজে 7টা 20-25 মতো। স্টেশনে যাব, আসবার সময় 200 টাকা ভাড়া নিল, আর ফেরত যাওয়ার সময় 250 টাকা ভাড়া। কিছু করার নেই এখন। এই ছিল আমাদের এইবারের পুরী ভ্রমণের গল্প, এবং আদ্রিকারও প্রথম পুরী ভ্রমণের গল্প। 2 রাত 3 দিনের পুরী ট্যুর আমাদের এখানেই শেষ হলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।